আসসালামু আলাইকুম। এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নিহত ৩। ভারতের দক্ষিণাঞ্চল রাজ্য তামিলনাড়ুর উত্তরাঞ্চল এবং পুদুচেরিতে শনিবার রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। পরে রবিবার সকালে শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, রাতভর তাণ্ডব চালানোর পর রবিবার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রবিবার বেলা 11:30টার মধ্যে আরো শক্তি ক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এদিকে ফিনজালের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ফিনজাল। গভীর রাত পর্যন্ত ল্যান্ডফল বা আশ্রে পড়ার প্রক্রিয়া চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাত 2:30 পর্যন্ত ফিনজাল তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘন্টায় 7 কিলোমিটার গতিতে এগিয়েছে। এদিকে গৃহযুদ্ধের দাবানলে পড়ছে সিরিয়া। সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে উত্তপ্ত সিরিয়া। গৃহযুদ্ধ পরিস্থিতি বেশ কিছুকাল শান্ত থাকার পর গত কয়েকদিন ধরে গৃহযুদ্ধের দাবানলে আবারও পুড়তে শুরু করেছে পুরো দেশ। নিহতের সংখ্যাও বেড়েই চলেছে। বুধবার শুরু হওয়া বিদ্রোহীদের অভিযানে এখন পর্যন্ত 400 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে দেশটির ঐতিহাসিক ও বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীরা দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। SOHR জানিয়েছে, বিদ্রোহীরা শহরটির অর্ধেকেরও বেশি অংশের দখল নিয়েছে। গত কয়েক বছরের মধ্যে এটি সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীদের বড় পদক্ষেপ। 2016 সালে বিদ্রোহীদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী। এরপর থেকে এটি বিদ্রোহীদের বড় লড়াই। SOHR আরো জানায়, হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলো আলেপ্পোর অধিকাংশ অংশ সরকারি দপ্তর ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে। HTS মূলত আল কায়েদার সাবেক সিরিয়া শাখার নেতৃত্বাধীন একটি জোট। এদিকে বিদ্রোহী বাহিনীকে দমনে 2016 সালের পর শনিবার রাশিয়া প্রথমবারের মতো আলেপ্পোর বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার শুরু হওয়া অভিযান ক্রমশ বাড়ছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত 300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে 20 জনের বেশি বেসামরিক নাগরিক। এই অভিযান গত কয়েক বছরের মধ্যে সিরিয়া সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ। বিদ্রোহীরা 2016 সালে সরকারি বাহিনীর ধাওয়া খেয়ে আলেপ্পো থেকে বিতাড়িত হওয়ার পর এবারই প্রথম শহরটিতে প্রবেশ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর বিমানবন্দর এবং শহরে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার ভোরে বিদ্রোহীরা শহরের বেশিরভাগ অংশ কোনো বড় প্রতিরোধ ছাড়াই দখল করেছে। সংস্থাটির এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, সরকারি বাহিনী পিছু হটায় কোনো লড়াই হয়নি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর মুখপাত্র বলেছেন, নগর পরিষদ, পুলিশ স্টেশন, গোয়েন্দা অফিস সব খালি। এমনটা আগে কখনো ঘটেনি।